বন্ধুরা, খুবই রেয়ার একটা ক্রাইম কেস ঘটেছে ইউপিতে। জিনিসটা এতখানি রেয়ার যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সৈফ আহমেদ যখন নিজে এটার ভার্ডিক্ট দিচ্ছিলেন, তিনি নিজেই এটাকে রেয়ারেস্ট অফ রেয়ার এই জিনিসটা বলে ঘোষণা করেছেন। যে তাহলে ভাবুন যে ক্রাইমটা কিরকম। এবার এখানে আমি বলছি জিনিসটা কি হয়েছে। প্রিয়াঙ্কা বলে একজন মহিলা, তার স্বামী ইলেকট্রোকিউটেড হয়, অর্থাৎ কারেন্টের শক লেগে মারা যায়। তারপর থেকে সে তার কাজিন ব্রাদার ইন ল তার সঙ্গে লিভ ইনে ছিল। এবার তার কাজিন ব্রাদার ইন ল তাকে প্রচন্ড অত্যাচার করতে বলেছে এবং বলেছিল যে তার যে 4 ছেলে আছে তারা সঙ্গে থাকলে সে তার সঙ্গে ঘর করবে না। তো এখানে প্রিয়াঙ্কা কি করেছে, তার 4 জন ছেলেকে নিয়ে সামনে সেঙ্গুর রিভার বলে একটা নদীতে গেছে, তাদেরকে কিছু খেতে দিয়েছে, তারপর নদীতে ঠেলে ফেলে দিয়েছে এবং তাদেরকে ডুবিয়ে মেরেছে। 3 জন মারাও গেছে। একজন মা তার 3 জন ছেলেকে মেরে দিল। 4 নম্বর ছেলে এবং যে বড় ছেলে সোনু, শুধুমাত্র সেই বেঁচেছে। এবার সোনু বেঁচে যাওয়ার পর সেই কোর্টে এসে জানিয়েছে যে তার মা তাদেরকে মারার চেষ্টা করেছিল, তার 3 ভাই মারাও গেছে, শুধুমাত্র সেই বেঁচে আছে। তো এখানে সবাই হতবাক হয়ে গেছে যে একজন মা কিরম করে তার নিজের ছেলেকে এরম করে মারতে পারে। তো কোর্টের যে জাজ, তিনি বলেছেন যে এরকম রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম তার এক্সাম্পল বানানো হবে, যাতে মানুষ এটা দ্বিতীয়বার না করে। কারণ আজকের দিনে যদি একজন সন্তান তার মায়ের কাছেও সুরক্ষিত নয়, তাহলে কার কাছে সুরক্ষিত? তো এখানে তিনি ওই মহিলা প্রিয়াঙ্কা, তাকে মৃত্যুর রায় দিয়েছেন, আর তার যে বয়ফ্রেন্ড ছিল তাকে যাবজ্জীবন কারাদণ্ডের। এছাড়াও দুজনের উপরে 1 লাখ করে জরিমানা করা হয়েছে। ভাবুন বন্ধুরা, আমরা জাস্ট কোন দিকে এগোচ্ছি। একজন মা তার নিজের ছেলে মেয়েদেরকে মেরে দিচ্ছে। ভাবুন।